ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ কয় বান্দারে ওই জমিন থেকে যেই জমিনটারে তোর জন্য বিছানা বানায়া দিলাম, ওই জমিন থেকে তাকায়া দেখ তোর জন্য আমি ফসল ফলাই, আর ওই ফসল থেকে আমি আল্লাহ তোর জন্য রিজিক বের করে দেই। আল্লাহ কয় বান্দা তারপরেও যখন তুমি হুঁশ আনো না, তারপরেও যখন তুমি আমি আল্লাহর কথা শোনো না, বান্দা তুমি যখন মৃত্যু থেকে গাফেল হয়ে গেছো, মনে রাখো তুমি যত দূরে যাও না কেন, যত কঠিন গুহায় পালাও না কেন, কিন্তু ঠিক সময় আমার যেই ফেরেশতা আছে মালাকুল মউত, সে তোমার সাথে সাক্ষাৎ কইরা জমিনের মধ্যে যেইখানে থাকবা, আর তোমাকে আমি রবের নাজ নিয়ামত ভোগ করতে দেওয়া হবে না, আর তোমাকে সামনেও যাইতে দেওয়া হবে না, পিছনেও যাইতে দেওয়া হবে না, ডাইনেও যাইতে দেওয়া হবে না, বামেও যাইতে দেওয়া হবে না। যখন আমি রবের হুকুমটা মালাকুল মউত পাওয়া যাইব, তোর পিছনে পিছনে মালাকুল মউত প্রত্যেক দিন তারা করে, কিন্তু আমি আল্লাহ বলি না আর ধরিস না, একটু সময় আছে, আর ওই ফেরেশতাগুলো পিছায়া যায়, কিন্তু বান্দা তোর হুঁশ আসে না। বান্দারে যখন আমি আল্লাহর হুকুমটা পাওয়া যাইব, হুকুমটা পাওয়া মাত্র তুই যেই জায়গার মধ্যে থাকবি, যেই অবস্থার মধ্যে থাকবি, ও বান্দা ওই জায়গার মধ্যে মৃত্যু নামক ভয়ঙ্কর ওই মালাকুল মউত তোরে পাকড়াও করে ফেলবে। কই কে মরবে না? সবাই তো মরবে। এই কারণেই তো কবি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইব পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবাও গেল দাদাও গেল, কেউ এলো না ফিরে, দাদাও গেল নানাও গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, ও মন তোমারও যাইতে হবে গো। বলেন, আমার বাবা ছিল, বাবা চলে গেছে, দাদা ছিল, দাদাও চলে গেছে, কবরের পাশে যদি সারাদিন দাঁড়ায় চিৎকার করি, দাদা কি কবর থেকে উঠে আসবে? জোরে বলেন, আর আসবে না। সুতরাং ও মুসলমান, আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ, যেহেতু সবার চলে যেতে হবে, কবরের সামান কেউ তৈরি করি নাই, হাতের মধ্যে কোনো সামানা নাই। এক একজন আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়া বলে আমার কিচ্ছু নাই, আর আমরা তো এক ওয়াক্ত নামাজও পড়ি না। আবার অনেকেই দলিল আদিল্লা দাঁড় করা বলে নামাজের বয়স হয় নাই, এখনো সুদ খাই, এখনো মিথ্যা কথা বলি। ও মুসলমান, না না না, আল্লাহ পাক জানায় দিছে, বান্দা তুমি আগে নামাজে আসো, বান্দা তুমি আগে নামাজে আসো। বান্দা সুদ খায়, বান্দা গুনাহ করে, বান্দা জিনা করে, কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কি জানে না? আল্লাহ কয় বান্দারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনাও যে বান্দা করে আল্লাহর অপছন্দের কাজ, এটাও কিন্তু আল্লাহ জানে। আবার আমার আল্লাহ বলেন, বান্দা যত গুনাহই করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। আল্লাহ কয় বান্দারে, আগে তুমি নামাজে আসো। নামাজ ছাড়া কেউ কোনোদিন ফাহেসা কাজ থেকে বিরত হইতে পারে নাই, নামাজ ছাড়া কেউ কোনোদিন খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারে নাই। ও বান্দা, যত বড় অন্যায় করো, যত খারাপ কাজ করো, যত গুনার কাজ করো, বান্দা শুধুমাত্র আমি আল্লাহর পায়ে সেজদা দাও, তারপরেও নামাজ পড়া অবস্থায়ও খারাপ কাজ করো, বান্দা সেজদা দিতে থাকো, কিন্তু আমি রবের কাছে যেদিন কবুল হয়ে যাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, বান্দারে যেই দিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ কইরা তোরে একদম মাসুম বাচ্চা বানায় দুনিয়ার মধ্যে ছাইরা দিব। দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। অধিকাংশ তাফসীর বিশারতের মত এটাই। একজন হলো শিরিককারী, আল্লাহর পায়ে সাজদা দেওয়া লাগে না যার, কথায় কথায় বলে আমার মরণ পেলে দেউবাসী বাজায়ও,
আমার নামাজ লাগে না, এই ব্যক্তি কার অনুসরণ করে সে নিজেও জানে? জোরে বলেন, জানে না। এই কোয়ালিটির যারা আছে তাদের জন্য জান্নাত না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। কারণ তারা আল্লাহর সাথে কাউরে না কাউরে কি করতেছে? শরীক করতেছে। এটাকে বলে শিরিক। জুলুম কি? জুলুম হলো আমি সাধারণ একজন মানুষ বা টাকা পয়সাওয়ালা একজন মানুষ, কোনো কারণে আপনার সাথে আমার কোনো কিছু হয়েছে, যেহেতু এটা মানব রচিত আইন ব্যবস্থা, তো দেশে তো একটা আইন আছে, কি বলেন আপনারা? নাই আছে। তো আমি মানুষ হিসাবে কি মানুষকে প্রকাশ্যে মারতে পারি? এই আইন কি দেশে আমার দিছে? দেয় নাই। তো এই যে আমার যে আপনি মেরে ফেললেন, আমি তো মরেই গেলাম, শেষ। আমারে মেরে ফেলছেন, আমি মরে গেছি, কাজ শেষ। আপনি আমারে কষ্ট দিয়ে মারছেন, যেহেতু আমি একদিন হলেও কালেমা পড়ছি, একটা হলেও সাজদা দিছি, যেহেতু আপনি আমারে কষ্ট দিয়ে মারছেন, জবাই করে মারছেন, হত্যা করছেন, আমার যত গুনাহ ছিল, আমার যত আমল নামা ছিল, সবকিছু আপনি আপনার কাঁধে স্বেচ্ছায় তুলে নিলেন, আমারে নিষ্পাপ বানায় দুনিয়া থেকে আপনি বিদায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি তো মরেই গেলাম, আপনি তো জাহান্নামের কীট হয়েই গেলেন। জুলুম করলেন কার উপরে? তাহলে আমার যে পরিবার আছে, আমার বাপ আছে, মা আছে, সন্তান আছে, বউ আছে, তারা যে যতদিন পৃথিবীর মধ্যে থাকবো, এই যে বাবা হারা একটা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। একটা মানুষকে যখন পুলিশ ধরে, আর যখন তার সামনে একটা দুধের বাচ্চা থাকে, তখন সে কি বড় মানুষের কথা চিন্তা করে নাকি তার কুলের ওই বাচ্চাটার কথা চিন্তা করে? বলেন। একটা বাপ যত খারাপই হোক, সমাজের সবচেয়ে খারাপ, এই বাপটারে পুলিশে হাতের মধ্যে হাত করা লাগায় নিয়ে যাইতেছে। এই বাপটা কারাগারে থাইকা কি আগে বউয়ের কথা জিজ্ঞেস করব নাকি তার দুধের বাচ্চার কথা জিজ্ঞেস করবে? দুধের বাচ্চার কথা জিজ্ঞেস করবে না? তো এই যে আমরা যে জুলুম, যেই নির্যাতন আবার শুরু হয়েছে। আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করছিলাম, মাইলস্টোনের এক প্রফেসর বলছিল যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটার উপর দিয়ে বিমান চালাইতে কেন শিখাইতে হবে? বিমান চালানো শিখাবে অন্য অন্য রাষ্ট্রের মতো মরুভূমিতে, পাহাড় অঞ্চলে, যেখানে মানুষ বসবাস করে না, কিন্তু এখানে শত শত ছাত্র পড়াশোনা করে। এইখানেই কেন বিমান চালাইতে হবে? আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পাওয়া, ক্লাস 5 থেকে আমার ছেলে বৃত্তি পায়া, আজকে আমার ছেলে এত ভালো রেজাল্ট করছে, আমার ছেলে এত মেধাবী, এত স্মার্ট, আমার একটা ছেলে মরে গেছে, এই দেশে আর থাকবো না। এই দেশে কি মানুষ থাকে? বলেন। এই দেশে মানুষের নিরাপত্তা নাই, এই দেশে জানমালের নিরাপত্তা নাই, সেফটি নাই, এই দেশে আর থাকবো না, পুরা ফ্যামিলি নিয়ে দেশ থেকে চলে যাব। এত বড় একজন শিক্ষিত মানুষ এই কথা কোন পর্যায়ে গেলে বলতে পারছে? কতটুকু ধৈর্যের বাদ বাংলে বলতে পারছে? জুলুম নির্যাতন থেকে বের হওয়ার জন্যই তো এত আন্দোলন হইল, এত কিছু হইল। আজকে যদি সেই জুলুম নির্যাতনের তাপমাত্রা বাইরে যা, তাহলে এই জাতির মনে রাখতে হবে, আগে যেই ঘটনা ঘটছে, আগে যেই জুলুম জুলমিয়াতের আচরণ আমাদের সাথে হয়েছে, সামনে এর থেকে ভয়ঙ্কর জুলুম নির্যাতন আমাদের উপরে আসবে। যেই শিশুর বাপের আপনি হত্যা করছেন, ওই শিশুর চোখের পানি আল্লাহ কি বৃথা যাইতে দিবে? জোরে বলেন, কখনোই না। আপনি শরীরের জোরে, ক্ষমতার জোরে আপনি একটা রিক্সাওয়ালার থাপ্পড় দিতে পারছেন, কিন্তু সেই রিক্সাওয়ালা শুধু আসমানের দিকে তাকাইছে, তো আপনি পুঙ্গ হয়ে যাইবেন। বেশি দূরে যাইতে হবে না। আমি আমার বাড়ির পাশে থেকে আমি খন্দকার গোষ্ঠীর ব্যাপারে কথা বলছিলাম। সিরাজ নামের এক লোক আছে, শুধু মাছওয়ালার একটা থাপ্পড় দিছিল, আমার চোখের সামনে ঘটনা। আপনারা গিয়ে তদন্ত করে আইসেন, যে অনেকেই তো আমাদের ওদিক থেকে মহিষ গরু এগুলা কিনে নিয়ে আসেন, তখন জিজ্ঞেস করেন যে হ্যাঁ, যে প্যারালাইজড হয়েছে কোন কারণে হয়েছে? উঠতে বইতে তার ছিল ক্ষমতার বাহাদুরি, এখনো জীবিত ক্ষমতার বাহাদুরি, এর হেরে মারত। মাছওয়ালা শুধু 10 টাকা দাম বেশি চাইছে, এই কারণে থাপ্পড় দিছেন। মাছওয়ালা কষ্টে শুধু এই কথা বলছেন যে বাপ, আমি তোমার বাপের বয়সে তুমি আমার থাপ্পড় মারলা, যাও বেড়া, সব মাছ তোমার দিয়ে গেলাম, একটি টাকাও নাই, 1.5 শুদ্ধা মাছওয়ালা ফালায়া
শুধু মসজিদ পর্যন্ত গেছে, এখনো হাত ধয় নাই, এর মধ্যে ওই সিরাজ পইরা গিয়ে প্যারালাইজড হয়ে গেছে। এর মধ্যে এটা টাটকা প্রমাণ। আপনি ক্ষমতার দাপড়ে মুখের মধ্যে লাগাম নাই, ক্ষমতার দাপড়ে আপনার হাতের মধ্যে লাগাম নাই, আপনার যা ইচ্ছা আপনি তাই বলে যেতেছেন। এর থেকে বড় জুলুম, এর থেকে আর নির্যাতন আর কিচ্ছু হইতে পারে না। আপনি কিসের মুসলমান বলেন? আপনি কিসের মুসলমান? 2 দিন আগে আপনি পলায়া রয়েছেন, 2 দিন আগে আপনি গাতার মধ্যে আছিলেন। আজকে আপনি সামান্য কোন রকম মাথাটা জারা দিয়ে দাঁড়াইছেন, মানুষকে প্রকাশ্যে কুবায় হত্যা করতেছেন, প্রকাশ্যে চাঁদাবাজি করতেছেন। কথা একটু তিতা হইলেও এই কথাগুলো সত্য। চাঁদাবাজির রিপোর্ট করতে গিয়ে যদি একটা মানুষের জীবন দিতে হয়, এটা কেমন দেশে আমরা বসবাস করি? সত্য কথা বলতে গিয়ে যদি একটা মানুষকে হত্যা হইতে হয়, গুম হইতে হয়, তো কেমন দেশে বসবাস করি? সত্য কথা বলার কারণে যদি ইমাম সাহেবের থাপ্পড় খাইতে হয়, কেমন সমাজে আমরা বসবাস করি? এর থেকে নির্লজ্জতা, বেহায়াপনা আর হইতে পারে না। আপনি ইমাম সাহেবকে কি বলেন, একজন আলেমকে কি বলেন, একজন রিকশাওয়ালাকে কি বলেন? আপনার মুখে লাগাম নাই, আপনার ওই কমন সেন্স নাই, আপনার বিবেক নাই। আপনি আমার সমাজের মধ্যে দায়িত্বশীল কেমনে দাবি করেন? আপনি আবার জান্নাতে যাইবেন কেমনে দাবি করেন? আল্লাহ কোরআনের মধ্যে তো বইলাই দিল, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরককারী এবং জুলুমকারী কোনোদিন জান্নাতে যাবে না। এখন একদল আছে কইব রাজনীতির ওয়াজ করতেছে, এই কোয়ালিটির মানুষকে টেবিল দিয়ে বাইরে নিয়ে দরকার নেই। এই কথাগুলো বলি না দেখে আজকে এই অবস্থা হইতেছে, এই অবস্থা আজকে হইতেছে। এই যে নামাজে আসার 10-15 মিনিট আগে আমার চাচারে বলছি, এমন এক ঘটনা ঘটছে, ঘটনাটা মনে হইতেছে বলা দরকার। এলাকার মানুষ, এলাকার স্থানীয় যদি আমার উনি এই প্রশ্ন করে যে আপনি মসজিদে কেন বললেন, তো আমি বলবো যে ছেলেটা যে নামাজের কথা বলতেছে, আপনি কেন তারা ছাড় দিলেন না? ছেলেটা নামাজে আসবে, বলতেছে বাবা আমি নামাজে যাবো, আমি পরে আপনার জিনিসটা আইনা দিই। তার বেটা যাস না, আইনা যাস না, কইতে যাবি, যা আইনা দে, আগে আইনা দে। নামাজ আগে না, তার জিনিসটা আগে আইনা দে লাগবো। তারে আমি জীবনে নামাজ পড়তে দেখি না এই মসজিদে, অন্য মসজিদে পড়ে কিনা আমার জানা নাই, তবে আমার যতদূর ধারণা নামাজ পড়ে না উনি। এই হলো আমাদের সমাজের একটা অবস্থা। বলেন এখন কি নিয়ে আপনাদেরকে নসিহত করবো আর কি নিয়ে বুঝাবো, কি বা বলার আছে? আল্লাহ পাক যে বললেন যে বান্দা তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, রাস্তা দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। বলেন একটা জান্নাতের একটা জাহান্নামের, একটা জান্নাতের একটা জাহান্নামের। এখন তুমি যেটা পাইছো, আল্লাহ পাক আমাকে বুদ্ধি দিছেন, জ্ঞান দিছেন, কোন কাজটা করলে আমার গুনাহ হবে, কোন কাজটা করলে আমার সওয়াব হবে, এটা আমি বুঝি। এটা কি আমরা বুঝি না? একটা মানুষরা আমি মারতেছি, হ্যাঁ সে ভুল করতে পারে, তার ভুল অনুযায়ী তার শাস্তির একটা ওজন শরীয়ত দিছে না, দিছে কিনা বলেন? কিন্তু শরীয়ত কি কোনোভাবে আপনারে কুবায়া হত্যা করার মতো কোনো রাইট দিছে? দেয় নাই। এই যে মানুষ কখন এগুলা করে জানেন? যখন একটা মানুষের অন্তর থেকে মৃত্যুর ভয় উঠা যায়, যখন তার অন্তরের মধ্যে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা বুঝার ক্ষমতা থাকে না, তখন মানুষটা এই কাজগুলা করে। এই মানুষ কখন এরকম মানুষ হয়? 1 বার 2 বার 3 বার, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যখন মানুষ ধীরে ধীরে ছেড়ে দেয়, মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, ওই সময় মানুষের উপরে এই লানত নামের, এই গজব নামের আযাবটা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর করে বানাইছে, বড় মুহাব্বত করে বানাইছে। আল্লাহ এত নাজ নিয়ামত দেওয়ার পরে মানুষের কাছে আমার আল্লাহ কোনো কিছু চায় নাই। আমার আল্লাহ মানুষের কাছে কয়েকটা জিনিস চাইছে। এর মধ্যে 1 নাম্বার হলো বান্দারা যেন আল্লাহর পায়ে সিজদা দেয়। বলেন 1 নাম্বার কি? আল্লাহ বলেন 1 নাম্বার বান্দা তোমার কাছে আমি রব যেটা চাই সেটা হলো আমার পায়ে সিজদা দাও।
2 নাম্বার, তোমাকে আমি রব যেই মাল নামক নিয়ামত দিলাম ওটা থেকে যাকাত দাও, এটা আমি আল্লাহর হুকুম। 3 নাম্বার, আমি রব তোমাকে ধন সম্পদ দিয়েছি, তুমি আমার ঘরটা দেখতে আসো, বাইতুল্লাহ দেখতে আসো, নবীর রওজা দেখতে আসো, অর্থাৎ হজ করো, এটা আমি আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এই 3টা বিষয় খুব ভালোভাবে আবেদন স্বরূপ ভাবে চাইছেন। আরে বান্দাগুলা 3টা জিনিস দেওয়ার বদলে 3টা জিনিস লুইটা পুইটা খাইতেছে। যাকাত না দিয়া, যাকাতের টাকা দেশের স্বার্থে দেশ থেকে যে যাকাতের টাকা নির্ধারণ হয়, প্রত্যেকটা মানুষ 2500 টাকা করে মাথা পিছ পায়, যে যাকাতের অর্থ দেশ থেকে আসে, ওই টাকাটা আমার আর আপনার সমাজের প্রতিনিধিরা চুরি করে খাইতেছে। কি বলেন? আওয়াজ নাই, এটা মজা লাগতো না। আপনার কাছ থেকে 1000 টাকা দিয়ে ভোট কিনে, কিন্তু বাঙালি কতটা বোকা, 1000 টাকার বিনিময়ে 6000 টাকা একজন মেম্বারকে দেয়, একজন চেয়ারম্যানকে দেয়। যেই টাকাটা তার জন্য বরাদ্দ হয়ে আসে, ওই টাকা দিয়ে সমাজের কাজ করা দরকার, ভালো কিছু করা দরকার, সেটা করে না। কিন্তু ওই টাকা দিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপিদের পকেটটাই ভারী করে। কিন্তু কোনোদিন এটার হিসাব আমরা নিছি? বলেন, নিছেন কোনোদিন? সরকার বাইতুল মাল থেকে জনগণের জন্য একটা ভাতা আসে না? যদি না আসে তো 10 টাকা রেসাইল খান করবে, এটা তো হিসাবে সবাই পায়, সবার জন্য বরাদ্দ হয়ে আসে। কিন্তু সমাজের প্রতিনিধিরা এটা গরিবদেরকে দেখে দেখে দেয়, এটাও ভালো কাজ। কিন্তু বাকি যেগুলো থাকে এগুলো যাই করি। জিজ্ঞাসি কোনোদিন? আমি জনগণ, আমার কাছ থেকে বেটা 1000 টাকা দিয়ে ভোট কিনতেছে, তো বেটা 1000-এর বদলে 3000 খাইবো, এটা একটু স্বাভাবিক? স্বাভাবিক না? কথা কন না, স্বাভাবিক না? এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন এইভাবে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে, আর আমার আল্লাহ যখন বান্দাটার প্রতি রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ রাগান্বিত হওয়ার পরে ওই বান্দার অন্তরের মধ্যে তালা লাগায়া দেয়, মোহর মাইরা দেয়। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আলা সামঈহিম, যখন বান্দা একের পর এক গুনাহ করতে থাকে আর আমার আল্লাহ রাগান্বিত হইয়া, ওয়া আলা সামঈহিম, তার কানের উপরে পর্দা লাগায়া দেয়, ওই কানের মধ্যে আর কোনোদিন ভালো কাজ সে শুনতে পারে না, কোরআনের হক কথাগুলা সে কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহ পাক যখন তার কানের মধ্যে মোহর মাইরা দেয়, আজান চলতে থাকে, কিন্তু ওই নাফরমান বান্দা টিভি বন্ধ করে না, কারণ আল্লাহ পাক তাকে আজান শোনার ক্ষমতা দেয় নাই। তার কানের মধ্যে আল্লাহ প্লাস্টার কইরা দিছে, আজান তার কানের মধ্যে যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওই যে বান্দার অন্তরের মধ্যে তালা লাগাইলো, কানের মধ্যে ওয়াল টপকা দিল, বান্দার চোখের মধ্যেও আমার আল্লাহ একটা পর্দা লাগাইয়া দিছে। ওই চক্ষু দিয়া বান্দা কোনোদিন ভালো কাজ দেখতে পারে না, বান্দা কোনোদিন ওই চক্ষু দিয়া কোরআন পড়তে পারে না, বান্দা কোনোদিন ওই চোখ দিয়া বাইতুল্লাহ দেখতে পারবে না, বান্দা কোনোদিন ওই চক্ষু দিয়া ভালো কাজ দেখতে পারবে না। আমার আল্লাহর সাথে যখন মানুষরা দুশ্মনী করে, তখন আমার আল্লাহ বান্দার উপরে এই আযাবগুলা পতিত করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইলাম, বড় মোহাব্বত কইরা বানাইলাম, একজন আরেকজনের রক্ত ঝরাইবার জন্য বানাই নাই, একজন আরেকজনের উপরে প্রভুত্ব করবা এটার জন্য আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা, ক্ষমতা দেখাইতেছো, দেখাও, টাকার পাওয়ারে সব বই লাগেছো, ভুলো, কিন্তু মনে রাখো যেই জায়গায় আসা দরকার ওই জায়গায় কিন্তু তোমাকে ফিরে নিয়ে আসবো।
আল্লাহ বলেন বান্দার টাকার ক্ষমতা পাইয়া, রাজনীতির ক্ষমতা পাইয়া বান্দা সব ভুইলা যাও, কিন্তু আমি আল্লাহ তোমারে জানায়া দেই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে তোমারে আমি আল্লাহ চিরস্থায়ী বানায়া পাঠাই নাই। আমি আল্লাহ তোমারে এমন স্বাধীনতা দিয়া দেই নাই যে তুমি আজীবন দুনিয়ার মধ্যে থাকবা। ও বান্দা বইলা যাও না, আমার সব থেকে কাছের বন্ধু ছিল রাহমাতুল লিল আলামিন। কে ছিল বলেন? জোরে বলেন, জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় বান্দা, তুমি যেই নবীর অনুসরণ করো, যেই নবীর নামটা মুখে উচ্চারণ করো, তাকায় দেখো ওই নবীরে আমি দুনিয়ার মধ্যে থাকতে দেই নাই, আমি আমার কাছে নিয়ে আসছি। ও বান্দা, তোমার থেকে ক্ষমতাশীল আমি আল্লাহ বানায়া পাঠাইছিলাম। তুমি চিন্তাও করো না, আমি আল্লাহ তোমার শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এমন একটা মানুষকে রাইখা দিলাম, যেই মানুষটার লাশটা পোকামাকড় মানুষ সবাই মিলে এত ঘৃণা করে। ওই লাশটা পোকামাকড়েও খায় না, পোকামাকড়েও দেখতে তারে ঘৃণা করে। সেই মানুষটা আর কেউ না, যার কথা ইতিপূর্বে আলোচনা করলাম, যে ফেরাউন মুসাকে বড় জ্বালাইতো, বড় নির্যাতন করত, কিন্তু আমার আল্লাহর সাথে যখন নাফরমানিতে জড়ায় গেল, যখন তার ক্ষমতার পাওয়ারে সব বলতে লাগলো, যখন সীমা লঙ্ঘন করে ফেলছে, আমার আল্লাহ তার উপরে এমন শাস্তি আরোপ করে দিয়েছেন। আল্লাহ বলে ফেরাউন রে আমি আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া মারলাম, কিন্তু তাকায়া দেখো ফেরাউন পানির নিচে পড়েছিল, তাকে কোনো মাছ খায় নাই। তাকায়া দেখো তারে জমিনের উপরে রাখা হইল, তারে কোনো পোকামাকড় খায় না। মশা এমন একটা প্রাণী যে কিনা কুকুররেও কামড় দেয়, যে কিনা ছাগলরেও কামড় দেয়, যে কিনা মানুষরেও কামড় দেয়, যে কিনা মরা মানুষরেও কামড় দেয়, কিন্তু তাকায়া দেখো ওই ফেরাউন রে মশায়ও কোনোদিন কামড় দেয় না। বলতেছে শুধু তাই না, তাই না, মাছি পায়খানার মধ্যে বসতে পছন্দ করে। পায়খানা এমন খারাপ একটা জিনিস যেটা দেখলে মানুষ আর খাবার খাইতে পারে না, কিন্তু তাকায় দেখো ফেরাউন তো পায়খানার থেকে কিছুটা ভালো। কি বলেন আপনারা? সে যেহেতু মানুষ, তার শরীরে গোশত আছে। আল্লাহ কয় বান্দারে তাকায় দেখ, ওরে আমি এতটা লাঞ্ছনার বঞ্চনা দিলাম, ওর শরীরে মাছিও বসে না, ঘেন্নায় যে তার শরীর এত বাজে গন্ধ, যে তার শরীরের মধ্যে মাছিও বসে না, তার প্রতি এত রাগ, কোনো পোকামাকড় তারে খায় না। আল্লাহ কয় ফেরাউন রে আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানায়া রাখবো, দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত সুটকি বানায়া রাখবো। ও মুমিনরা, ও মুত্তাকিরা, তার কাছ থেকে তোরা শিক্ষা নিবি, কারণ সে তার থেকে ক্ষমতাশীল বাদশা, তার থেকে জালেম বাদশা আর আসবে না, কারণ সে মাত্র এক পিস ছিল, যে কিনা জালেমের উপরে জালেম ছিল। তাকায়া দেখ ওই জালেম রে আমি আল্লাহ শক্তি বানায় দুনিয়ার মধ্যে রেখে দিছি। সুতরাং তুই যদি জুলমিয়াতের আচরণ করো, আমি আল্লাহ চাইলে তার থেকেও জঘন্য অপরাধের শাস্তি দিয়া, তার থেকেও খারাপভাবে আমি আল্লাহ তোর মৃত্যু দিয়া, তোরে সুটকি না, তোরে তার থেকেও ভয়ঙ্কর কিছু বানায় দুনিয়ার মধ্যে রেখে দিতে পারি। কি বলেন আপনারা? আল্লাহ বলেন বান্দা তুমি যারে মারো একটু চিন্তা করো, তোমাকেও মরতে হবে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। বান্দা তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যুর কথা ভুলে গেছো, যারা মনে করো তোমরা মরবা না, তোমরা চিরদিন জীবিত থাকবা, ওই ভাব নিয়ে চলো। আমি আল্লাহর পায়ে সাজদা দাও না, গরিব দুঃখীকে ভালোবাসো না, অসহায় মানুষের উপর নির্যাতন করো, মনে রাখো তোমাকেও মরতে হবে, তোমাকেও আমার দিকে প্রত্যাবর্তন হতে হবে। তুমি মরণ থেকে যত দূরেই পালাও, যত বড় প্রাচীর বানাও, কিন্তু সময় মতো মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, তুমি চিন্তা করো না বান্দা। আল্লাহ কয় যেহেতু মরতে হবে বান্দা,
সুতরাং যেই বিষয়গুলো আমি আল্লাহ নিষেধ কইরা দিলাম, জুলুম কইরো না, শিরিক কইরো না, মানুষকে অন্যায়ভাবে আঘাত করো না, মনে রাখো আসলে এখানে তোমার জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ আছে। জান্নাতের কাজ করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কিন্তু বান্দা যদি জাহান্নামের কাজ করো আর এইখানে এসে ফাইসা যাও, আমি আল্লাহ তোমার মতো বান্দার দিকে একবারও ফিরে তাকাবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বান্দারে, তারপরেও কি হুঁশ ফিরবে না? দুনিয়ার মধ্যে তাকায় দেখো, তোমার পূর্বপুরুষরা ছিল, তুমিও একদিন আসো, একদিন থাকবা না। তোমার ওই কবরের মধ্যে রাখার সময় একটা আয়াত বলা হয়, আল্লাহ বলে বান্দা তোমারে যখন কবরের মধ্যে রাখবে তখন সমস্ত উম্মতরা, সমস্ত বান্দারা এই আয়াতটা পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় বান্দা তোরে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, আবার তোরে মাটির দিকেই ফিরায় দেওয়া হবে, তোকে মাটির মধ্যে রাইখা যাইতেছে, আবার এই মাটির মধ্য থেকে আমি আল্লাহ তোকে পুনরায় জীবিত করবো, জাগায়া তুলবো। যখন তোরে আমি আল্লাহ পুনরায় এই মাটি থেকে জাগায়া তুলবো, ও বান্দা ওই সময় তোর হিসাব হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে, চুল পরিমাণের ছাড় পাওয়া যাবে না। সুতরাং যেই গুনাহ করো দুনিয়ার মধ্যে, ওই গুনার প্রায়শ্চিত্ত কইরো, ওই গুনার জন্য তওবা কইরো, তাহলে আল্লাহ মাফ করে দিবে। আর যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করো, আল্লাহ বলেন বান্দা ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বান্দারে আমি আল্লাহ যে জাহান্নামটারে বানাইলাম, ওই জাহান্নামটা তোর জন্য বানাই নাই, আমি আল্লাহ ওই জাহান্নামটারে কাফের মুশরিকদের জন্য বানাইছি। আর এই জালেম, এই জুলুম নির্যাতন কাফেরদের খাসলত, আর অন্যায় অবিচার গুনাহ করাটা কাফেরদের খাসলত। বান্দা যখন তুই গুনাহ করবি আর কাফেরদের মতো আচরণ করবি, ও বান্দা কবরে আসতে তোর দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোর কবরের মধ্যে আযাব চালু দিতে দেরি হবে না। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক এটাই আমাদেরকে বুঝাইলেন যে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হবে। অনেক কবর দেখবেন ভেঙে যায়, কবরের ভিতরে তাকায় দেখেন, একটা মরা মানুষকে যদি সোজা করে শোয়ানো হয়, মানুষের গোশত পচে যায় কিন্তু হাড্ডি পচে যায়। জোরে বলেন, হাড্ডিগুলো তো তাইলে সোজা থাকার কথা নাকি বলেন? হাতটা যেখানে আছে ওইখানেই থাকার কথা, পায়ের হাড্ডিটা যেখানে আছে ওইখানেই থাকার কথা। তো হাড্ডিগুলো যে অনেক সময় একসাথে হয়ে যায়, এটা হয় কেমন? কবরের ভিতরে মানুষ ঢুকে, হ্যাঁ, এই কবরে ছাগল পরে গেছি আমি, ইমাম সাহেব তাও আমি সাহস করতে পারছি না যে বিদ্যাতে ছাগল বাজ করি, তাই সাধারণ মানুষকে দূরের কথা। তার মানে বুঝতে হবে আল্লাহ পাক যেটা বলছেন এটা সত্য। আপনি গুনাহ করবেন, জালেমগিরি করবেন, জুলমিয়াতের আচরণ করবেন, মানুষের সাথে অন্যায়ভাবে আচরণ করবেন, খারাপ ব্যবহার করবেন, আপনার জন্য আল্লাহ পাক ওই সুন্দর জান্নাত বানায় নাই, আপনার জন্য আল্লাহ পাক সবচেয়ে ভালো উত্তম জাহান্নাম আপনার জন্য বানায় দিয়েছে। এই কারণে একজন ঝগড়া লাগে আরেকজনের নাক ফাড়ায় রক্ত বের করে ফেলবেন, এই কারণে রাগ উঠলে দাও দিয়ে একটা কুপ মেরে দিবেন, এই কারণে রাগ উঠলে তারা প্রকাশ্যে জবাই করে ফেলবেন। আর কিছু জিগাইলে কইবেন আমি অমুক দল তমুক দল, যেটা কইব অমুক দল আর তমুক দল। আজকে আমি ইমাম সাহেব হিসেবে আপনাদেরকে একটা হুকুম করতেছি, একটা আদেশ দিতেছি, এটা হলো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। যদি দেখেন কোনো মানুষকে অন্যায়ভাবে 5 জন 10 জন মিলে পিড়াইতেছে, আপনি ওইখানে একা পারেন, একা দাঁড়ায় উঠবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও, বাংলাদেশের স্লোগান না, তবেই তুমি বাংলাদেশ। ভয় পাবেন তো মাইর খাইবেন, ভয় পাইবেন না তো এরকম জালেম দু একটারে পিড়াইয়া বাথরুমের কুয়ার ভিত্তি নিয়ে ফেলাইতে পারবেন। বুঝেন নাই কথা? আল্লাহ পাক আমাদেরকে ওই ক্ষমতা আমাদের কবজির মধ্যে দিয়ে দেয়। সবাই বলে না আমিন। আমরা কতটা অপারগ হয়ে গেলাম, হাজার হাজার মানুষের সামনে
একজন সাংবাদিককে প্রকাশ্যে জবাই করতেছে, একটা মানুষ সামনে যায় নাই, একটা মানুষ যায় নাই, 5 জন মানুষ মাত্র। 50টা মানুষ যদি 50টা বাসলে বাড়ি শুরু করছে, এত্তানি কেরাচ্চা বলা মানে কই যাইতো বলতো আমারে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই কারণে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, এই জালেমগিরি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই যে অন্যায়, এই যে গুনাহ করতেছেন, আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য এত নাজ নিয়ামত দিচ্ছেন, কতবার বলবো? এই নাজ নিয়ামতের কি কাজে লাগাইতেছে, কি কাজে লাগাইতেছি বলেন? আজান দেয়, টিভি বন্ধ করে না, আজান দিতেছে, টিভি বন্ধ করে না, পাও দুটা কবরে গেছে গা, কি অবস্থা, অশ্লীল ভিডিও দেখতেছে, নাচ দেখতেছে। কোন মুসলমান জানেন না আপনারা যে নর্তকীদের নাচ দেখে মরলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনারাই বলেন, বলেন, জাহান্নামে যাইবেন না? তো আপনাদেরকে আর কেমনে বুঝামো? আরে মিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির একটা বাণী, হুজুর বললেন আমি আয়নার সামনে দাঁড়াইছি একদিন, দাঁড়াইয়া দাড়ি আশ্রাইতেছি, এতগুলো দাড়ির ভিতরে হঠাৎ করে তাকায় দেখে আমার একটা দাড়ি পেকে গেছে। হুজুর এই দাড়ি পাকা দেখা চিৎকার শুরু করে দিছে। মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর কান্দেন কে? বাবারে কেন যে কান্দি, তোমারে কেমনে বুঝাই? আমি আনোয়ার শাহ কাশ্মীরের দাড়ি না আরো 1 মাস আগেও কাঁচা ছিল, আজকে তো আমার একটা দাড়ি পাইকা গেছে। আমার তো দাড়ি পাকে নাই, আমার একটা অঙ্গের মৃত্যুবরণ ঘটে গেছে, মারা গেছে একটা অঙ্গ। বাবারে আজকে দাড়ি পাকছে, কালকে আমার চামড়াগুলা গুছায়া যাবে, কালকে চামড়াগুলা গুছায়া যাবে, পরের দিন আমার হাড্ডিগুলা ব্যথা হয়ে যাবে, পরের দিন হাড়গুলা ব্যথা হয়ে যাবে, তার পরের দিন আর চলতে পারবো না, ধৈর্য ধরে চালাইতে হবে। এখন আপনারা বলেন, সমাজের মধ্যে 90টা ঘর, নামাজি নাই 90 জন, গোস্ত খাওয়ার সময় সমাজে 90 জন ধৈর্যই পাওয়া যায়। তো বলেন, কথাগুলা তিক্ত হলেও সত্য, আপনাদের কি সমাজের কোনো হক নাই, নামাজের কোনো হক নাই? এই মসজিদে না পড়েন, আর কি পৃথিবীতে কোনো মসজিদ নাই? আপনি বলেন তো কোন মসজিদে আপনারা নামাজটা পড়েন? আপনারা যারা আশেপাশের সমাজের আছেন, আপনাদের তো এই মসজিদই কাছে, কিন্তু এখানে নামাজ পড়েন? বলেন পড়েন? পড়েন না। বিদেশিরা নামাজ পড়ে, এলাকার মানুষ পাওয়া যায় 1-2 জন। আরে যারা মসজিদে জায়গা দিছে এরাও নামাজ পড়ে না, এরাও নামাজে আসে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? এটা কি আপনি আল্লাহর উপরে জুলুম করতেছেন না? আল্লাহর এত নাজ নিয়ামত ভোগ কইরা আল্লাহ যে 3টা জিনিস আপনার কাছে চাইছে, আপনি আল্লাহকে একটা জিনিসও দিতেছেন না, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন বলেন? আল্লাহ কি নিয়ামত দেয় না আপনাকে দেখেন বলি। আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা তোরে বড় সুন্দর করে বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহ তোর উপরে হুকুম করলাম যেন আমার পায়ে সাজদা দাও, যেন হজ করো, যাকাত দাও। কিন্তু বান্দা তুমি একটা কাজও করো না। কিন্তু বান্দা তাকায় দেখো, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমার পায়ে সাজদা দাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে তাকায়া দেখো, তোমার যে আমি আমার রবের অনুসরণ করতে বললাম, করো না। তোমার মতো এরকম পূর্বপুরুষ, তোমার বাপ দাদা ছিল, তোমার আত্মীয় স্বজন ছিল, তারা তো ছিল, তারা চলে গেছে। একটু তাকায় দেখো, তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাদেরকে আমি আল্লাহ ওই যেই মাটি দ্বারা তাদেরকে সৃষ্টি করলাম, ওই মাটির মধ্যে দিয়া, ওই মাটি তাদের মুখের মধ্যে দিয়া তাদের চাহিদা বন্ধ করে দিলাম। বান্দা তারপরেও তোমার হুঁশ আসে না কেন? তোমারে বললাম তুমি তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তাদের দিকে তাক বানাইতে গেলে ছাদ বানাইতে হয়, কিন্তু আমার আর আপনার মাথার উপরে এত বিশাল ছাদ, এই ছাদের নিচে থাকি, বলেন তো কোনো দিন এই ছাদের ভাড়া আমরা দিছি? জোরে বলেন, দেই নাই। আল্লাহ বলেন, বান্দা তাকায় দেখ,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে তোরে আমি আল্লাহ কত মোহাব্বত করি, দেখ তোর জন্য আমি আল্লাহ জমিনটারে বিছানা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ কয় বান্দারে তোর মাথাটার দিকে তাকায়া দেখ, খুঁটি ছাড়া আমি আল্লাহ তোর জন্য কত সমান একটা ছাদ বানায়া রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে দুইটা নিয়ামত তো দেখলি, দেখ তাকায়া দেখ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ কয় বান্দা তাকায়া দেখ, ওই ছাদ থেকে, ছাদের কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র দেখা যায় না। ও বান্দা, ওই ছাদ থেকে পানি পড়ার কোনো সিস্টেম নাই, কিন্তু আমি আল্লাহ ওই ছাদ থেকে তোর জন্য এত সুন্দর পানি জমিনের মধ্যে আনয়ন করি, যে পানিটা খায়া বান্দা তুই সুস্থ এবং সবল থাকো। আল্লাহ কয় বান্দা তাও শুধু না, ওই বৃষ্টিটা জমিনের মধ্যে ফালাই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ কয় বান্দারে ওই জমিন থেকে, যে জমিনটারে তোর জন্য বিছানা বানায়া দিলাম, ওই জমিন থেকে তাকায়া দেখ, তোর জন্য আমি ফসল ফলাই, আর ওই ফসল থেকে আমি আল্লাহ তোর জন্য রিজিক বের করে দেই। আল্লাহ কয় বান্দা তারপরেও যখন তুমি হুশ আনো না, তারপরেও যখন তুমি আমি আল্লাহর কথা শোনো না, বান্দা তুমি যখন মৃত্যু থেকে গাফেল হয়ে গেছো, মনে রাখো তুমি যত দূরেই যাও না কেন, যত কঠিন গুহায় পালাও না কেন, কিন্তু ঠিক সময় আমার যেই ফেরেশতা আছে মালাকুল মউত, সে তোমার সাথে সাক্ষাৎ কইরা জমিনের মধ্যে যেইখানে থাকবা, আর তোমাকে আমি রবের নাজ নিয়ামত ভোগ করতে দেওয়া হবে না, আর তোমাকে সামনেও যাইতে দেওয়া হবে না, পিছনেও যাইতে দেওয়া হবে না, ডাইনেও যাইতে দেওয়া হবে না, বামেও যাইতে দেওয়া হবে না। যখন আমি রবের হুকুমটা মালাকুল মউত পাওয়া যাইব, তোর পিছনে পিছনে মালাকুল মউত প্রত্যেক দিন তারা করে, কিন্তু আমি আল্লাহ বলি না, আর ধরিস না, একটু সময় আছে। আর ওই ফেরেশতাগুলা পিছায়া যায়, কিন্তু বান্দা তোর হুশ আসে না। বান্দারে যখন আমি আল্লাহর হুকুমটা পাওয়া যাইব, হুকুমটা পাওয়া মাত্র তুই যেই জায়গার মধ্যে থাকবি, যেই অবস্থার মধ্যে থাকবি, ও বান্দা ওই জায়গার মধ্যে মৃত্যু নামক ভয়ঙ্কর ওই মালাকুল মউত তোরে পাকড়াও করে ফেলবে। কই কে মরবে না? সবাই তো মরবে। এই কারণেই তো কবি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইব পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবাও গেল, দাদাও গেল, কেউ এলো না ফিরে, দাদাও গেল, নানাও গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, ও মন তোমারও যাইতে হবে গো। বলেন, আমার বাবা ছিল, বাবা চলে গেছে, দাদা ছিল, দাদাও চলে গেছে। কবরের পাশে যদি সারাদিন দাঁড়ায় চিৎকার করি, দাদা কি কবর থেকে উঠে আসবে? জোরে বলেন, আর আসবে না। সুতরাং ও মুসলমান, আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ, যেহেতু সবার চলে যেতে হবে, কবরের সামান কেউ তৈরি করি নাই, হাতের মধ্যে কোনো সামানা নাই। এক একজন আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়া বলে আমার কিচ্ছু নাই, আর আমরা তো এক ওয়াক্ত নামাজও পড়ি না। আবার অনেকেই দলিল আদিল্লা দাঁড় করা বলে নামাজের বয়স হয় নাই, এখনো সুৎকাই, এখনো মিথ্যা কথা বলি। ও মুসলমান, না না না, আল্লাহ পাক জানায় দিছে, বান্দা তুমি আগে নামাজে আসো, বান্দা তুমি আগে নামাজে আসো। বান্দা সুদ খায়, বান্দা গুনাহ করে, বান্দা জিনা করে, কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কি জানে না? আল্লাহ কয় বান্দারে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনাও যে বান্দা করে আল্লাহর অপছন্দের কাজ, এটাও কিন্তু আল্লাহ জানে। আবার আমার আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করো
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। আল্লাহ কয় বান্দারে, আগে তুমি নামাজে আসো। নামাজ ছাড়া কেউ কোনোদিন ফাহেসা কাজ থেকে বিরত হইতে পারে নাই। নামাজ ছাড়া কেউ কোনোদিন খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারে নাই। ও বান্দা, যত বড় অন্যায় করো, যত খারাপ কাজ করো, যত গুনার কাজ করো, বান্দা শুধুমাত্র আমি আল্লাহর পায়ে সেজদা দাও। তারপরেও নামাজ পড়া অবস্থায়ও খারাপ কাজ করো, বান্দা সেজদা দিতে থাকো, কিন্তু আমি রবের কাছে যেদিন কবুল হয়ে যাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, বান্দারে যেই দিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ কইরা তোরে একদম মাসুম বাচ্চা বানায়া দুনিয়ার মধ্যে ছাইরা দিব।